أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. وقال النبي الأكرم صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام: لا إله إلا الله আসমানের মালিক হে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত, অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর আলোকে কিছু আলোচনা করা ইনশাআল্লাহ করব। মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন, আর আমরা যাতে এইটা বাস্তবায়ন করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, সেই উদ্দেশ্যে শুনব। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়ার যত পেশা আছে, সমস্ত পেশা, কাজ, কর্ম, সব কিছু পবিত্র কোরআন শরীফে দিক নির্দেশনা আছে। একদম নগণ্য থেকে নগণ্য কাজ, সেই কাজটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটা শিক্ষা না দিতেন, আমরা হয়তো বা সেই কাজ জানতাম না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনা দিয়েছেন, যদি আল্লাহ তাআলা সেই দিক নির্দেশনা না দিতেন, হয়তো বা আমরা জানতাম না। একদম নগণ্য থেকে নগণ্য কাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার মুআল্লিম ছিলেন, প্রশিক্ষক ছিলেন, ট্রেনিং অফ ম্যানেজার যেটাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ডার, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ট্রেনিংয়ের, জিহাদের ময়দানের কাজের ট্রেনিং হোক, দুনিয়াবি কাজকর্মের ট্রেনিং হোক, যে কোনো বিষয় শিক্ষাদানের ট্রেনিং হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সেই হিসাবে আমাদের বাংলাদেশের যে ড্রাইভারদের বিষয়, সেই ড্রাইভারদের বিষয় কি কোরআন শরীফের মধ্যে আছে? একটা প্রশ্ন জাগে না? আছে। সেই বিষয়টাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি স্বয়ং নিজেও সফরের সম্মুখীন হয়েছেন,
হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যানবাহন ছিল না, যানবাহন না থাকলেও তো যানবাহন হিসাবে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু ছিল, ঘোড়া ছিল, নৌকা ছিল। বর্তমান আধুনিক যুগের যে বিমান বা গাড়ি ইত্যাদি ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় সেই ধরনের যন্ত্র ছিল, যানবাহন ছিল। এমনকি দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে যে আমার কোনো ড্রাইভারের সম্মুখীন হইতে হবে না, কোনো যানবাহনের সম্মুখীন হইতে হবে না, এখান থেকে জামালগঞ্জ গেলেও আমার একটা ড্রাইভারের সম্মুখীন হইতে হবে। আর হইতে পারে জামালগঞ্জ গেলে যে আমার কপালে অ্যাক্সিডেন্ট নাই, এরকম কোনো সম্ভাবনা আছে? নাই। হইতে পারে জামালগঞ্জ গেলেও অ্যাক্সিডেন্ট হইতে পারে। সুতরাং আল্লাহ তাআলার কি নির্দেশনা আছে এই আমাদের যাত্রী এবং ড্রাইভার এবং প্যাসেঞ্জার বিষয়ে কোরআন শরীফের মধ্যে কি নির্দেশনা আছে, কি মেসেজ আছে, সেটা আমাদের লক্ষণীয় বিষয়, ঠিক কিনা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল সিরু ফিল আরদ, তারা যেন জমিনে বিচরণ করে, অর্থাৎ সফর করে, তারা ভ্রমণ করে। ভ্রমণ করবে কি জন্য? ভ্রমণ করার পিছনে যদি ভালো উদ্দেশ্য থাকে সব হবে, আর ভ্রমণ করার পিছনে যদি আমাদের আলতু ফালতু সেই ধরনের উদ্দেশ্য থাকে তাহলে গুনাহ হবে। কারণ সেই ভ্রমণটাও রাসূলের একটা তরিকা। কিভাবে ভ্রমণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ কি মেসেজ দিয়েছেন, ভ্রমণের পিছনে কি উদ্দেশ্য থাকবে, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা ভ্রমণ করো এই উদ্দেশ্যে, আর তোমরা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত দৃশ্য দেখো, কিভাবে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে। শুধু তাই না, এবং জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুকাজ্জিবিন অর্থাৎ মৃত্যুকদের কিভাবে শাস্তি দিয়েছেন। মনে করেন ফেরাউনের কবর এক দেশে, হামানের কবর এক দেশে, বিভিন্ন আল্লাহ তাআলার দুশমনের কবর বিভিন্ন জায়গায় রেখেছেন, দৃশ্যগুলাও রেখেছেন, তার স্মৃতিগুলা রেখেছেন। এইগুলা দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো যে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে চললে কি শাস্তি হইতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে চলার সামর্থ্য কেউ নাই, সামর্থ্য আল্লাহ তাআলাই দেওয়ার মালিক, সামর্থ্য ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ তাআলাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে এখানে নির্দেশ দিচ্ছেন তোমরা ভ্রমণ করো, আর আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, ফিকির করো, কিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা সামান্য একটা মসজিদ, মাদ্রাসা, একটা ভবন তুলতে গেলে কত কোটি লাগে, কিন্তু আল্লাহ তাআলা সাত আসমানকে এই ভূখণ্ডের উপরে ফিলার ছাড়া, খুঁটি ছাড়া আল্লাহ তাআলা শূন্য রাখছেন। সেটার কোনো ফিলার লাগে না? সেই পিলারের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে, খাঁটি ইমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে, সেই ইমানদারের কারণেই আল্লাহ সাত আসমান সাত জমিনকে এইরকম শূন্য আকাশে ঝুলায় রাখবেন। সুবহানাল্লাহ। আমাদের বুঝে আসছে তো সেই আসমান জমিনের পিলারের নাম কি? বলেন আসমান জমিনের পিলারের নাম কি? সেই কুটির নাম কি? হাদিসে ফাজাইলে আমলের মধ্যে আছে, বিভিন্ন অসংখ্য হাদিসের মধ্যে আসছে। সেই পিলারের নাম, সেই কুটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা যন্ত্রের, প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে আল্লাহ তাআলার রহস্য বাইর হবে। আল্লাহ তাআলা যে একজন সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যাবে, ঠিক না? এই জমিনে আমাদের বিচরণ করতে হবে, ভ্রমণ করতে হবে, আল্লাহ তাআলার রহস্য সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ফায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি দলে দলে পালাক্রমে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কি আল্লাহ তাআলা একসাথে সবাইকে দিছেন? এক এক নবীর জামানায় এক একটা দল দিছেন, এক একটা গোত্র দিছেন, এক একজন এক এক মায়ের পেটের থেকে আসছে। কোনো মায়ের পেটের থেকে 2 জনও আসছে, 7 জনও আসছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারে, ঠিক কিনা? অসম্ভবের কিছু নাই। যমজ বাচ্চা ছিল না? আল্লাহ তাআলা বলেন, আমি দলে দলে পালাক্রমে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। এই দুনিয়ায় আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? ফায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'লামুন। এই মানুষরা দুনিয়াতে গিয়ে তারা কি করে, কে আমলে শ্রেষ্ঠ হইতে পারে, কে কোন আমল করে, সেটা দেখার জন্য, মানুষের আমল পর্যবেক্ষণ করার জন্য, সেই মানুষের আমলের উপরে নির্ভর করেই আমি তাকে জান্নাত দেব, সেই আমলের উপর নির্ভর করে আমি জাহান্নাম দেব, ঠিক কিনা? যাই হোক, লম্বা আলোচনা, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যানবাহনে উঠতে হবে। যানবাহন ছাড়া কোনো মানুষই পৃথিবীর বুকে চলতে পারবে না। যানবাহনে উঠতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। যেই আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেই আয়াতটাই হচ্ছে দোয়া হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। যখন আমরা কোনো যানবাহনে উঠব, আমরা সবাই একটা দোয়াই জানি যে নৌকা হোক, যানবাহন হোক, সর্বহালতে আমরা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লামুনকালিবুন, এই দোয়াটা আমরা পড়ি, ঠিক না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে ওঠার জন্য এক দোয়া বলছেন। সফিনা, যেটা জাহাজ যে জাতীয় জিনিস আছে, সেইগুলোর জন্য আলাদা দোয়া দিয়েছেন। সেইগুলার উদ্দেশ্য কি, অর্থ কি, সেটাও আমাদের বুঝতে হবে। যদি আমরা অর্থ না বুঝি, আমাদের ভিতরে অনুপ্রেরণা কিভাবে জাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহনে উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা স্বয়ং কুরআন শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। যে যানবাহনের দোয়াটা কি, এটার ভিতরে মেসেজটা কি? আল্লাহ তাআলা বলেন, পবিত্র ওই সত্য যিনি আপনাকে সেই যানবাহন, আপনার সেই যানবাহনকে আপনার অনুগত করে দিয়েছেন। আপনার যানবাহনটা হইতে পারে একটা ঘোড়া, আপনার যানবাহনটা হইতে পারে একটা হাতি, আপনার যানবাহনটা হইতে পারে একটা বাঘ, আপনার যানবাহনটা হইতে পারে একটা গাড়ি, আপনার যানবাহনটা হইতে পারে একটা জাহাজ। যেই যানবাহনেই হোক না কেন, সেটা একটা ইঞ্জিন মাত্র, সেটা একটা কমান, মানে একটা চুইসে টিপা দিলে, একটা ব্রেকে টিপা দিলে, পাড়া দিলে ব্রেকের মাধ্যমে গাড়িটা নিয়ন্ত্রণ হয়ে যায়, পাঁচের মাধ্যমে। এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই যে আপনার যানবাহনটা অনুগত করে দিয়েছেন, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে 5টি দোয়া করতে হবে। আল্লাহ, তুমি যে আমাকে এই যানবাহনটাকে আমার অনুগত করে দিয়েছো। একটা মানুষ হাতিকে চালায়, হাতিকে চালানোর ক্ষমতা মানুষের আছে। এই হাতিকে চালানোর অধীনস্থ তোমাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন। হাতিকে যদি বলেন আল্লাহ তাআলা তোমার ফুট দিয়ে তাকে, তোমার মাঝিকে পালাইয়া একটা পাড়া দাও, তো শেষ। এই নির্দেশনা, এই অনুগতটা করে দিয়েছেন কি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে করে দিয়েছেন, সেই জন্য কি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে না? আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। আল্লাহ, তুমি যে আমাকে আমার যানবাহনটারে আমার অনুগত করে দিয়েছো, চাই সেটা গাড়ি হোক, ইঞ্জিন মাত্র, সেটা যদি আপনার একটা ব্রেক ক্রস করে, ক্লাচ ধরে না, বা একটা বিভিন্ন ধরনের পার্টসের সমস্যা হয়,
হ্যাঁ, তাহলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অথবা ড্রাইভার এবং প্যাসেঞ্জারের কিছু করণীয় বিষয় আছে, সেই করণীয় বিষয়ে লক্ষ্য না রাখলে আমাদের এই অ্যাক্সিডেন্টের সমস্যার সম্মুখীন হইতে হয়। যেরকমভাবে গতকাল আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাহাদুরপুর এখানে বাস এবং সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন শিক্ষার্থী মারা গেছে। কেউ আছে মুসলমান, কেউ আছে হিন্দু। যাই হোক, হিন্দুদের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, আল্লাহ তাআলা ভালো জানে। মুসলমানদেরকে তো আল্লাহ তাআলা হাদিসের দ্বারা প্রমাণিত তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুক এবং জান্নাত দান করুক। এবং আরেকটা ফ্যামিলি লক্ষ্মীপুরের একসাথে 7 জন, এক ফ্যামিলির 7 জন লোক মারা গেছে গেছে বিদেশ থেকে। হ্যাঁ, তাদেরকে ইনভাইট করে আনার জন্য গেছে। হ্যাঁ, বিমানবন্দর থেকে কি আনন্দ, কি উদ্দীপনা নিয়ে তারা গেছে। আবার ফেরার পথে একদম সবাই গাড়ি নিয়ে পানির মধ্যে। তাইলে এখানে তো আমাদের দোষ আছে, অবশ্যই দোষ আছে। হয়তো পারে আমাদের প্রশাসনিক দোষ থাকতে পারে, অথবা আমাদের ড্রাইভারের দোষ থাকতে পারে, অথবা ফিটনেস ড্রাইভার হইলেও আল্লাহর হুকুমে সেটা সম্ভাবনা আছে, হইতে পারে, কারণ অ্যাক্সিডেন্টের হাত পাও নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখন মনে করেন একজন সে আত্মহত্যা করেছে, সেও তো মৃত, সেও মারা গেল মৃত। একজন আল্লাহর হুকুমে কোনো অসুস্থতার কারণে মারা গেছে, সেও মৃত। কেউ কাউকে মারছে, সেও মৃত। তিনটাকেই মৃত বলে। তাহলে তিনটার মর্যাদা কি সমান? কেউ আত্মহত্যা করছে, তার ঠিকানা জাহান্নাম। কেহ রোগে, এমন বড় রোগে মারা গেছে যে রোগের কারণে তার শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। আর কেউ কাউকে মারছে অন্যায় করে বিনা কারণে, সেও শহীদের দরজা। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা শহীদের মর্যাদা সম্পর্কে। আমরা অনেকেই মনে করি যে শহীদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে অন্য মৃতদের মতো বলো না, অন্য মৃতদের মতো বলো না, কেননা তারা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে একটা হায়াত প্রাপ্ত হবে। কবরে বরজাখের মধ্যে একটা হায়াত পাইব, আবার সেখানে তারা রিজিকও পাইব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা কবর জগতে তাদেরকে একটা হায়াত দিবেন, দুনিয়ার মানুষের মতো একটা হায়াত, এই জন্য বলছেন তাদেরকে মৃত বলো না, তারা কবর জগতে জিন্দা, এবং কি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হবে। ওয়াল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক প্রাপ্ত হবে, তাদেরকে মৃত বলো না। আমরা মনে করি শুধু আমাদের বাংলাদেশে তো হিন্দুরা মরলেও শহীদ ঘোষণা দিয়া দেয়। একটা এরকমভাবে কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা লাগলো, দেশে দেশে মারামারি, দেশে হিন্দুরা মরছে, ওই শহীদ। শহীদ হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। আমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে একটা মর্যাদা পাইতে চাই, আমি আল্লাহ তাআলার হুকুমের অন্তর্ভুক্ত হতে হবে, গণ্ডির ভিতরে আসতে হবে, ঠিক না? আমি তো আল্লাহ তাআলার হুকুমই মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উপহার আছে সেই উপহার কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য সেই পুরস্কার, তাহলে আমি সবার জন্য আম করে দিলাম, হইল? অন্যদের ব্যবস্থা আল্লাহ তাআলাই ভালো বুঝেন কি করবেন, কিন্তু মুমিনদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন 7 জন ব্যক্তি সে শহীদের দরজা
লাভ করবে। একজন হচ্ছে সে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ইমানদার অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করে দ্বীনের জন্য যারা শহীদ হয় তারা হচ্ছে প্রকৃত শহীদ। তাদেরকে বিনা দাফনে, বিনা কাপড়ের কাপড় পরাইয়া, শরীরের পরিহিত কাপড় দিয়াই বিনা গোসলে তাদেরকে দাফন করতে হয়, কারণ তারা যেন এই রক্ত নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়। সুবহানাল্লাহ। আর অন্যান্য যে শহীদগুলা, শহীদের মর্যাদা দিচ্ছেন, শহীদ না বটে কিন্তু আল্লাহ তাআলা হুকমান মর্যাদা দিচ্ছেন। যেমন একজন মা তার গর্ভাবস্থায় মৃত্যুবরণ করছে, এটা একটা জটিল রোগের কারণে হইতে পারে, সেও শহীদের মর্যাদা। একজন মানুষ, সে ড্রাইভারের দোষের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, গাড়ির সমস্যার কারণেই হোক, একজন প্যাসেঞ্জার মারা গেছে বা ড্রাইভার মারা গেছে, সে যদি মারা যায় তাহলে সেও শহীদের মর্যাদা পাইবে, যদি তার সে রাইট পয়েন্টে থাকে, যে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী গাড়ি চালায়। কথা বুঝছেন না? আমি আল্লাহর কাছে সর্বপ্রথমই প্রার্থনা, ওই যে দোয়া শিক্ষা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া পড়লাম না, তাহলে আমার যে এই যন্ত্রটা, এই যানবাহনটা আল্লাহ তাআলা আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর কাছে আশ্রয় না চাওয়ার কারণে এখানে শয়তান ঢুকতে পারে, শয়তানের দুইটা ড্রাইভ করতে পারে, ঠিক না? এখন এরা এই এলোপাতারি কাজ করবে। অনেক ড্রাইভার আছে দেখেন, এই দিক সেই দিক, সেই দিক সেদিক, সে আরেকজনকে, যে তার জীবনের কোনো কি নাই, লাইসেন্স নাই, আরেকজনকে মারবে, যে সে এটা তার কোনো পর্বই নাই, সে মনে করে আমি বাঁচতেই তো বাপের নাম, আরেকজন মরলে আমার কি, ঠিক না? বাংলাদেশে এই সমস্ত ড্রাইভারদের আমাদের প্রত্যেকেরই অনুকরণীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভারের সমস্যা হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে ড্রাইভারদের লাইসেন্স তো সহজেই অর্জন করা, ড্রাইভারদের লাইসেন্স অর্জন করা সহজ। বিআরটি যদি 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ঘুষ দিতে পারে, তাহলে অটোমেটিক ড্রাইভার আইসা হবে। আমার ঘটনায় আমি বলি, আমি 6 মাস ড্রাইভিং প্রশিক্ষণ দিছি, দেওয়ার পরে বিআরটিতে আমি পরীক্ষা দেওয়ার পরে 3 বার পরীক্ষা দেওয়ার ফেল। কারণ জানতে পারলাম যে হুজুর, মানুষ তো ঘুষ চাওয়া যাবে না, ঘুষ চাইতে পারবে না, ঘুষ দিবেও না, এই জন্য ফেল। আমি বললাম তাহলে আমি যদি এবার সুযোগ নিয়ে নেই, 2000 টাকা, 5000 টাকা দিয়ে ড্রাইভিং লইয়া লই, কিন্তু প্রশিক্ষণ দিলাম না, সেই ড্রাইভিংয়ের তো কোনো মর্যাদা নাই, সেই লাইসেন্সের কোনো মর্যাদা নাই। আমি আগে 6 মাস আমার প্রশিক্ষণ দিতে হবে, ড্রাইভিং যদিও ইমাম সাহেব হই না কেন, আমি নিজেও ড্রাইভিং করতে হবে, অথবা আমি কোনো ড্রাইভারের অধীনস্থ হইতে হবে। আমি নিজে আগে কি করব, প্রশিক্ষণ দিব, এরপরে ড্রাইভিং অর্জন করব, লাইসেন্স অর্জন করব। যখন আমি ড্রাইভিং অর্জন করলাম এরকমভাবে নিয়ম অনুযায়ী 2 বারের বা 3 বারের সময় আমি কি করলাম, পরীক্ষা দিলাম। সেই 3 বারের সময় মনে করছে যে হুজুর, মানুষ 3 বার ঘুরতেছে অফিসে আদালতে, তাহলে দিয়া দিই। শেষ পর্যন্ত আমাকে ড্রাইভিং দিয়া দিয়েছে লাইসেন্স। অথচ আমি ড্রাইভিং অর্জন করেছি 6 মাস প্রশিক্ষণ দিয়ে, আমি ড্রাইভারের যোগ্য না, আমি প্রফেশনাল ড্রাইভারের যোগ্য। কারণ আমি এখানে পেশাদার ড্রাইভিং 6 মাস প্রশিক্ষণ দিলে সে এমন কোনো ড্রাইভার গাড়ি বাদ নাই, সে চালাইতে পারবে না করে মনে হয়। আর অনেক ড্রাইভাররা এইরকম মানুষটাকে সময় দিয়া সে ড্রাইভিং শিখছে, কোনো প্রশিক্ষণ, কোনো উস্তাদ নাই, উস্তাদ ছাড়া ড্রাইভিং শিখছে, অথচ টাকার বিনিময়ে গিয়ে লাইসেন্স অর্জন করেছে। বাংলাদেশের প্রতিটা এই সরকারি অফিস আদালত এক একটা দুর্নীতির কমিশন হয়ে বসছে। এই যে দুর্নীতির কমিশন হয় বসে থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশের এই ড্রাইভিং নীতি হোক, রাস্তার বিধিমালা নীতি হোক, সব কিছুই আমাদের প্রশাসন যদি সুযোগ না দিত, ড্রাইভারদেরকে যদি লাইসেন্স না পায়, কোনো কাগজপাতি না পায়, গাড়ির কাগজ না পায়, কিছু ঘুষ দিলেই তারা ছাইড়া দেয়। এটা একটা সুযোগ দেওয়া হচ্ছে ড্রাইভারদেরকে। দ্বিতীয়ত, ড্রাইভাররাও চেষ্টা করে যে এত টাকা একসাথে দিয়া একটা লাইসেন্স অর্জন করব, গাড়ির কাগজ অর্জন করব, আমরা এইরকমভাবে ঘুষ দিয়ে দিই, যতদিন চলতে পারি, চলতে থাকুক গাড়ি, ঠিক কিনা? এই জন্যই আমাদের মানুষ মারার সম্মুখীন হইতে হয়। আর এরকম মানুষেরও এরকম কষ্টে অনুভব করতে হয়। একজন মানুষ, প্রত্যেকটা মানুষেরই আত্মীয় স্বজন আছে। একজন মানুষ সে মারা গেছে, সে তো শেষ, তার কোনো কষ্ট বেদনা নাই। হয়তো মরার সময়
কষ্ট বেদনা অনুভব করতে হয়, কিন্তু যে আত্মীয় স্বজন যে একটা প্যারার মধ্যে পড়ে, এই কষ্ট বেদনার মধ্যে পড়ে, সেই কষ্ট বেদনা লাঘব করা তো কোরআন শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তুমি একজন ড্রাইভার, তুমি আরেকজন মানুষকে মারলা, মারার কারণে যে তার আত্মীয় স্বজনকে কষ্টের মধ্যে পালাইছো, যেই মানবিক একটা কষ্ট আছে, সেই মানবিক কষ্ট থেকে হাদিসের মধ্যে আছে মানুষের জবান, মানুষের হাত এবং মানুষের কার্যক্রম দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, ঠিক না? এই জন্য আমি বাংলাদেশের এই বিআরটি সহ প্রশাসনকে বলবো, আমরা প্রত্যেকটা ড্রাইভারদেরকে এরকমভাবে যাচাই বাছাই করে যাতে আমরা রাস্তায় নামায় দেই, এবং প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারদেরকে যেন আমরা ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করি। এরকম ঘুষ ঘাস দিয়া ড্রাইভিং লাইসেন্সের কোনো সুযোগ দেওয়া হয় না, সেটাই আমার অনুরোধ থাকবে। যাই হোক, এই যে লোকগুলা মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, একথা বলেই আমি আমার কথা সংক্ষেপ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।